তোমরা সন্দীপের বউকে দেখেছো? সন্দীপের বউয়ের নাম জানো? মানে হ্যাঁ, প্রথম বউয়ের তো নাম জানোই, দ্বিতীয় বউ যে হতে চলেছে তার নাম জানো না? আমি তোমাদেরকে বলবো তার নাম, এবং সে কি বলেছে সেটাও তোমাদেরকে বলবো। সবটা তো সে নিজেই ফাঁস করে দিচ্ছে। সন্দীপের যে নতুন বউ হতে চলেছে সে তো সবটা নিজেই ফাঁস করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কি বলছে না বলছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর চলো তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে সন্দীপের বাড়িতে পিয়ে, চুরির আওয়াজ, তারপরে তোমার কাপড় তোলার সময় কেউ একটা নাম ধরে রাখছে, হুম 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 করছে, এই ধরনেরই কিছু, কারোর চুল ঝাড়ছে, কোনো মহিলা চুল ঝাড়ছে। এখন অনেক কিছু উপস্থিতি বোঝানোর চেষ্টা করবে, তার কারণ হচ্ছে যেগুলো চোখে দেখবে না সেগুলো বোঝানোর চেষ্টা করবে। কারণ হচ্ছে কি বলতো, সন্দীপের পিছনে হচ্ছে একটা প্ল্যান বা একটা চক্রান্ত কিন্তু চলছে। কিন্তু কারা করছে এই চক্রান্ত? অবশ্যই যারা গামলাকে সাপোর্ট করে তারা করছে। কারণ দেখো, আমরা গামলাকে নিয়ে ভিডিও করি, কিন্তু আমরা যে খবরগুলো বাইরের থেকে আসে তোমাদেরকে উইথ প্রুফ তোমাদের সামনে তুলে ধরি। যেমন ফ্ল্যাট মালিকের ব্যাপারটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যে ভাড়া নিয়েছে না কিনেছে। কারণ মানুষকে ঠকানো তো ওর কাজ, আর সেটা কতটা ঠকাচ্ছে, কতটা সত্যি, কতটা মিথ্যা, প্রমাণ সমেত, কল রেকর্ডিং সমেত তোমাদেরকে সামনে তুলে ধরেছিলাম। তো এইরকমই কিছু প্রমাণ যদি বাইরে থেকে আসে, ভিডিওর বাইরে হলেও সেগুলো তুলে ধরা আমাদের কর্তব্য। এবং তারপরে যেটা আমরা রোজ বলি সেটা হচ্ছে, ভিডিওর মধ্যে যেটা দেখি, ভিডিওর মধ্যে শুধু আমরা দেখি না, আমরা না মিথ্যে মিথ্যে বানিয়ে বলি ভিউজের জন্য, রেভিনিউর জন্য, ভিউজ কামানোর জন্য বলি। বাট যারা ভিউয়ার্স আছে, যারা নন ক্রিয়েটর, তারা কিসের জন্য বলে? তারা তো ওর কমেন্ট বক্সে লিখে দিয়ে যায়, অমুক মিনিটে অমুক সেকেন্ডে অমুক দেখলাম, অমুক মিনিটে অমুক সেকেন্ডে এটা দেখতে পেলাম, এই করলে, ওটা কাকে বললে, এটা কেন, 4টে জায়গায় 5টা থালা কেন, তারাও কিন্তু লিখে দিয়ে যায়। আচ্ছা, তাদের কি স্বার্থ আছে বলো তো? তারা তো নন ক্রিয়েটার, নিজেদের নেট পুড়িয়ে, নিজেদের মূল্যবান সময় নষ্ট করে তারা ভিডিও দেখে, তারপরেও তারা চোখে যেটা দেখতে পায় সেটাই বলে যায়। তো এখানে এই প্ল্যানটা, যেমন আমরা হচ্ছে ফোকলার যেমন ব্যাগ বয়ে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে 2টো কাপে চা খাওয়া, এগুলো ফ্ল্যাটে থাকাকালীন আমরা কিন্তু ফোকলা হোক বা যে কোনো দ্বিতীয় ব্যক্তি হোক, তার কিন্তু পুরো উপস্থিতি আমরা বুঝতে পেরেছি। এবার নিশ্চয়ই গামলার জীবনে এমন কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যার সঙ্গে ফ্ল্যাটে থাকবে অথচ তাকে দেখাতে পারবে না। কে আছে? দাদা আছে, বৌদি আছে, বাবা আছে, মা আছে, ঠাম্মি আছে, মামা বাড়ির লোকজন আছে, তাদেরকে তো দেখাতেই পারে। কিন্তু না, সবসময় ওকে ঘিরে কেউ রয়েছে, বাট তাকে দেখাতে পারবে না। তার উপস্থিতি বোঝাচ্ছে কিন্তু তাকে দেখাতে পারবে না। তো সেখানে যদি আমরা মুখ খুলি তাহলে আমরা হয়ে যাই কি, আমরা মন গড়া কথা বলি। তো এখানে সন্দীপের পিছনেও এখন সেটা শুরু করেছে, এই যে পিএ ব্যাপার। আচ্ছা, যদি পিএ এসেই থাকে, কারণ ওর লিগাল ব্যাপার দেখাশোনা করতে হবে, ওর চ্যানেলেরও প্রচুর কাজ থাকে। 2টো চ্যানেলকে তো মানে অন্যের চ্যানেল, অনেকের কথা অনুযায়ী অন্যের চ্যানেল, অর্থাৎ গামলার চ্যানেল, সেই চ্যানেল নেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, যেভাবে যে কারণেই হোক পারেনি। তো সেক্ষেত্রে এই 2টো চ্যানেলকে কিন্তু চালিয়ে যাচ্ছে, বাচ্চা দেখাশোনা করছে, বাবা মায়ের দেখাশোনা করছে, সংসারের দায়িত্ব পালন করছে, এভরিথিং কিন্তু ও করছে নিজে হাতে। তো সেক্ষেত্রে যদি কোনো পিএ এসে থাকে, এবং এটা তো কোনো লুকোচুপি নেই, এটা তো প্রকাশ হয়েছে যে পিএ আসছে, তো সেই পিএকে জুড়ে কে চুল ঝাড়লো, কে নাম ধরে ডাকলো, কোথায় চুরির আওয়াজ পেলো, কোথায় ছাওয়া পেলো, কেন এডিট করলো না, তাহলে কি সেও চায় চর্চায় থাকতে, সে হাজার রকমের প্রশ্ন উঠছে। তো এবার বলি, এবার আরও একটা কথা শোনা যাচ্ছে, নাকি সন্দীপের বিয়ে পুরো ঠিক হয়ে গেছে। গ্রাম থেকে, মানে সন্দীপের গ্রাম থেকেই কেউ একজন জানিয়েছে যে সন্দীপের বিয়ে ঠিক হয়ে গেছে, এবং সন্দীপের হচ্ছে তোমার ডেট ঠিক হয়ে গেছে, বিয়ে পুরো পাকা কথা, পুরো ফাইনাল হয়ে গেছে, শুধু ডিভোর্সটা হওয়ার অপেক্ষা। ডিভোর্সটা হলেই নাকি সন্দীপ একদম পর দিনই বিয়ে করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এবার হচ্ছে বউটাকে, এবার তার আগে একটা কথা বলে নিই, যদি সন্দীপের বিয়ে ঠিক করে থাকে বাড়ির লোক বা কোনো ওর পরিজন, আত্মীয় পরিজন বিয়ে ঠিক করে থাকে, তাহলে কি খুব ভুল করেছে? আমার একটাই কথা, খুব ভুল করেছে। কি কারণ হচ্ছে, যে মেয়েটার বিয়ে এখনো ভাঙেনি সেই মেয়েটা
মানে কি বলবো, শ্বশুরবাড়িতে থাকাকালীন, স্বামীর পয়সায় খাওয়া চলাকালীন, স্বামীর ভরণ পোষণ নেওয়া চলাকালীন অন্য পরপুরুষের সঙ্গে সেক্সুয়াল চ্যাট করে, এখানে চাটা ওখানে চাটা, সে সমস্ত চাটাচাটির ব্যাপার চলে। তো সেই মেয়েটা যদি শ্বশুরবাড়িতে থাকাকালীন এই কাজটা করতে পারে, তো এই ছেলেটি অর্থাৎ এই মানে সেই মেয়েটির যে হাজবেন্ড সন্দীপ, তো সে, তার বউ চলে গেছে আজকে 1 বছর, তো সে বা পরবর্তী জীবনের জন্য কি তার বাড়ির লোক কোনো মেয়ে ঠিক করে রাখতে পারে না? হয়তো কোনো ভালো মেয়ে পেয়েছে, হয়তো বা, যেহেতু খবরটা হচ্ছে গ্রাম থেকে নাকি পাওয়া গেছে, তবে এই খবরে কিন্তু আমার পুরোপুরি সন্দেহ রয়েছে, পুরোপুরি সন্দেহ রয়েছে। কেন তোমাদেরকে সেই কথাটাও আমি বলবো, কারণ সন্দীপের বউ কি বলে বেড়াচ্ছে। তো তার আগে বলি, এই যে গামলা এখন তো ছেলেকে নিয়েই নিশ্চয়ই সংসার করবে, আর তো নিশ্চয়ই ওর ফোকলাকে প্রয়োজন নেই, কেননা ফোকলাকে প্রয়োজন নেই, বাট ফোকলার চ্যানেলে হচ্ছে তোমার শর্ট ভিডিও আসছে, ফোকলার তুলে দেওয়া ফটো সেটা নিয়ে শর্ট ভিডিও হচ্ছে, ফোকলার দেওয়া কানের আর সেটা পরে থাকছে, যদিও ফোকলা দেয়নি। তো এই রকম জিনিস, মানে যার সাথে আমার সম্পর্ক নেই তার জিনিস পরে, তার জিনিস নিয়ে আমি টানাটানি করবো, কীরকম মানসিকতা বলো তো? ওর তো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, ও এখন পুরো সিঙ্গেল, একদম পুরো সিঙ্গেল। ওর না চাই ডিভোর্স, না ডিভোর্সটা এখন পাশেই রাখলাম, ডিভোর্সটা দেবো না বলেছিল, না চাই ডিভোর্স, না চাই প্রেমিক, ওর শুধু এখন বাচ্চাকে চাই। তাহলে বাচ্চা তো এখন ওর কাছে আসেনি, তাহলে হঠাৎ করে ওর ফ্ল্যাটটা ভাড়া কেন নিতে হলো? এটা একটা প্রশ্ন না? ভাড়া কেন নিতে হলো? যদি কিনে নিত ঠিক আছে, কিন্তু বাপের বাড়িতে এমন অবস্থা নয় যে ওর একটাই ঘর রয়েছে, ওকে থাকতে দেওয়া শুতে দেওয়া যাচ্ছে না, সেজন্য হঠাৎ করে নিতে হচ্ছে, সেটাও কিন্তু নয়। কিন্তু ফ্ল্যাটটা ওকে নিতে হলো কেন? না নিজের মতো করে ও সংসার পাতবে, নতুন সংসার, নিজের সংসার, স্বপ্নের সংসার, মানে সংসারের আগে কত কিছু ট্যাগ। তো সেক্ষেত্রে সংসারটা কার সাথে হবে? অনেকে বলছে যে ফ্ল্যাটটা ও কিনে নিয়েছে, ঠিক আছে, অনেকের মুখে শোনা যাচ্ছে তাই জন্য এত কিছু দিয়ে সাজাচ্ছে। না, ফ্ল্যাটটা এখনও পর্যন্ত ও কেনেনি, 11 মাস পর ফ্ল্যাট মালিক এসে ওখানে থাকবে, যেটা শোনা যাচ্ছে। এবং ওই যে ও জিনিসগুলো কিনছে প্রত্যেকটাই কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিস, তবে এতটাও প্রয়োজনীয় নয় যে ও তোমার ফ্ল্যাটে থাকতে থাকতে ওগুলো কিনতে হতো। 1 মাস আছি, 2 মাস আছি, এটা কিনলাম ওটা কিনলাম, পরের মাসে এটা কিনলাম, বাট ওই যে হাতে টাকা পেয়েছে, যোগ্যতার বেশি টাকা যখনই মানুষ উপার্জন করবে না, তখন ধরাকে সরা জ্ঞান করে। তো সেক্ষেত্রে ও এখন এত কিছু জিনিস কিনছে, এই নয় যে ও ফ্ল্যাটটা কিনে নিয়েছে। ফ্ল্যাটে থাকতে গেলে হ্যাঁ ওকে একটা খাট কিনতে হবে, একটা ফ্রিজ কিনতে হবে, যেহেতু ও নতুন করে সংসার পাচ্ছে, ওকে তোমার বাসনকোসন কিনতে হবে, কড়াই কিনতে হবে, হাতা কিনতে হবে, তবে যাবতীয় যা যা কিনেছে, কাচতে পারবে না যেহেতু আলসেমি, নিজের একার জিনিস যেহেতু বলছে একা থাকবো, একার জিনিস সেটাও কাচতে পারবে না, ওয়াশিং মেশিন কিনতে হয়েছে, মানে সবটাই সংসারের প্রয়োজনীয়। তাহলে বলতে হবে কি সংসার পাচ্ছে, তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসের সঙ্গে সংসার পাচ্ছে, কারণ আমি বারংবার বলি সংসার হয় দুজনের মধ্যে, ওই হাতা খুন্তি বাটি থালা গ্লাসের সঙ্গে কিন্তু সংসার হয় না, ওগুলো প্রয়োজনীয় জিনিস, ওদের সাথে সংসার হয় না। কিন্তু এই সংসার পেতেছে কার সাথে আমরা সবাই জানি। তো এক্ষেত্রে যেহেতু মানে কি বলবো, এ সংসার পেতেছে মানে কি ফ্ল্যাটে থাকছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। মানে এখন তো বাপের বাড়িতে এসছে, কিন্তু ফ্ল্যাটে ওর সঙ্গে যে কেউ থাকছে, ওর প্রিয়জন সংসার করছে ওর সাথে, সেটা প্রত্যেকটা মানুষ, ওকে যারা সাপোর্ট করে তারাও কিন্তু বুঝতে পারছে। এবং বুঝতে পেরেই তো একটা কথা বলে, মেয়েটা কি এমন ভুল করেছিল? না হয় একটু সেক্সুয়াল চ্যাট করেছিল, না হয় একটু পরকীয়া করেছিল, ওর ভুল কি ক্ষমা করে দেওয়া যেত না? আচ্ছা, যা তাদেরকে আমি একটাই কথা বলি, ও যে ভুল করেছে সেই ভুল যে ক্ষমা করে দেওয়া যেত না যারা বলে, তারা কি সন্দীপের ভিডিওগুলো দেখে না? সন্দীপের ভিডিওগুলো দেখে না? সন্দীপ যে ওই যে রাত্রেবেলা যেমন রাত 2টোর সময় ভিডিও করেছিল, বউ বেজেছিল তাদের কথাতে, তার 1দিন কি 2দিন পরেই যখন সেই একটা মানে জঙ্গল বাগান বাগান জায়গা, সেখানে চেয়ার পেতে বসে বলেছিল যে ছেলেটা ভালো মতন খাচ্ছে না, যা খায় তার অর্ধেক খাচ্ছে, ছেলেটা সেরকম চঞ্চলতা দেখাচ্ছে না, ছেলেটা কান্নাকাটি করছে, তুমি প্লিজ ফিরে এসো, আমাকে তো কষ্ট দিয়েছো, আমার কথা বাদ দাও, ছেলেটার কথা ভেবে তুমি প্লিজ ফিরে এসো, ভুলে যাও সব কিছু। একদম ওপেন মানে সোশ্যাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে ও এসে বলেছিল, সেই বলাটা কোনো মানে বলা নয়। তার উত্তরে কি এসেছিল যে ও আচ্ছা আচ্ছা, আমার মুখ না দেখালে টাইলস বসবে না? কেন রে কেন রে, আমি যাব কেন রে, টাইলস বসবে না? তো এই তখন ছেলের কথা শুনে মন খারাপ হয়নি মায়ের? তখন ছেলের জন্য নারীর টান উতলে ওঠেনি?
তখন কি বলেছিল যে আমি না গেলে টাইলস বসবে না, কিন্তু সন্দীপ ছেলের দোহাই দিয়ে বলেছিল। দোষ করলো ওকে সন্দীপ ক্ষমা করে দিয়ে ফিরিয়ে আনতে চাইলো, তারপরেও বলছে ও কি এমন দোষ করেছে, ওকে তো ক্ষমা করাই যেত। অ্যাকচুয়ালি ও সংসারটা কখনো করতেই চায়নি, ও সংসার করতেই চায়নি। ও সেই মুহূর্তে বাড়ি থেকে এসে ভেবেছিল আমি সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবো, একদম জলপরি হয়ে ঘুরে বেড়াবো, তারপরে মুম্বাইতে আমি একটুখানি হিরোইন, যেহেতু আমি মানে একটু টুকটাক আমি সিনেমায় চান্স পাবো বলিউডে, এরকম একটা কিছু স্বপ্ন টপ্ন দেখে বেরিয়েছিল। নাহলে যখন বেরিয়ে পুরো একদম মাটিতে আছড়ে পড়লো না, তখন বুঝতে পারলো কিছুদিন যাওয়ার পরে যে আমি যেখানে ছিলাম তার চাইতে অনেক খারাপ জায়গাতে চলে এসেছি, সেটা ও রিয়েলাইজ করে একদম। কিন্তু ওই যে কয়েকজন কমেন্ট বক্সে এখনও কমেন্ট করে যায় যে ফিরে যাও, ফিরে যাও, বাচ্চার কথা ভেবে ফিরে যাও, কি এমন করেছিলে, স্বামী কি ক্ষমা করতে পারতো না, সেখানে লাভ রিয়াক্ট দেয়। সত্যিই কি সন্দীপ ক্ষমা করে দেয়নি? একদিন কি দুদিন পরেই তো ভিডিও করে সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছিল যে আমার ভুল হয়েছে, ঠিক আছে তুমি ফিরে এসো, যা হয়েছে হয়েছে, তুমি ফিরে আসো। তখন কি হয়েছিল না, শর্ত দেওয়া হয়েছিল যে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো, স্বামীকে নিয়ে, শ্বশুরকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, কিন্তু আমি শাশুড়িকে নিয়ে থাকবো না। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে কারা যদি ফোনে কথা বলে, পরকীয়া করে, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাকে বলে, সেগুলো কিন্তু বাড়ির বেটা ছেলেরা বেশি ধরতে পারে না, কারণ তারা বাইরে থাকে, কাজে থাকে। এগুলো কিন্তু বাড়ির মেয়েরাই, যারা সর্বক্ষণ পাশাপাশি আছে, তারা কিন্তু ধরতে পারে। তো ও চেয়েছিল আমি যদি সন্দীপ আমার সঙ্গে থাকে, মানে শর্ত দিয়েছিল যদি আমি ফিরে যাই তাহলে ফ্ল্যাটে থাকবো, ওই বাড়িতে থাকবো না, ফ্ল্যাট কোথাও ভাড়া নিয়ে বা বাড়ি কোথাও ভাড়া নিয়ে থাকবো, সেখানে আমার শাশুড়ি থাকবে না, কারণ শাশুড়ি তো সবসময় দেখতে পাবে, শাশুড়ি তো বাড়িতেই থাকে না, এবং যারা বয়স্ক মানুষ তাদের চোখে এগুলো আগে ধরা পড়ে, কারণ তাদের অভিজ্ঞতা বেশি। তো সেক্ষেত্রে শাশুড়ি ধরে ফেলবে, তো শাশুড়িও ওর কাছে খুব বাচ্চা। তার কারণ হচ্ছে ওই যে বউ অত বছর ধরে যে পরকীয়া প্রেম চালিয়ে গেল, শাশুড়িও ধরতে পারেনি। তো যাই হোক, এই ব্যাপারের পরে হয়তো শাশুড়ি নজর দেবে, ভালো করে অ্যালার্ট থাকবে, ঠিক সেই কারণে শর্ত চাপিয়ে দিয়েছিল। সংসার করতে চেয়েছিল, কারণ ও খুব ভালো করে জানে যে সন্দীপ ওর মাকে কতটা, মা কেন শুধু বাবাকেও, মা শুধু মা নয়, মা বাবা দুজনকেই কতটা রেসপেক্ট করে, সম্মান করে, কতটা তাদের কেয়ার করে। সেজন্য মাকে ছেড়েও কখনোই ওর বউয়ের কথা নাচতে নাচতে আলাদা চলে যাবে না, এমন একটা শর্ত দিয়েছিল যাতে সন্দীপও না রাজি হয়, সংসারও না করতে হয়। আজকে এসে তারা বলছে কেন ক্ষমা করে দিতে পারেনি, অবাক লাগে এদেরকে। আর বলছে যে এমন কি করেছে না, পরকীয়া করেছে। তখন স্বীকার করে নিয়েছিল, তারপরে তো স্বীকার করেছে যে সম্পর্ক নেই, তারপরেও তো স্বীকার করেছে সম্পর্ক নেই। যে মানুষটা বলল আমার সঙ্গে বরাবর ছিল, বরাবর কথার অর্থ কি, প্রথম থেকে ছিল, থাকবে, ভরসার হাত পেয়েছি, আগে থেকেই ছিল, এখনও থাকবে, তাকে ছাড়া আমি বাঁচবো না, সে আমার ভালোবাসা, নাম ধরে হঠাৎ করে কি এমন হলো, সম্পর্কটা চলে গেল। তো যাই হোক, সে নিজেও ইনস্টাগ্রাম আইডিতে ফোকলা এমন করে বলছে গুলেখা চক্রবর্তী নাম দিয়ে, গুলেখা গুলেখা। তো সেক্ষেত্রে এমনভাবে দুজন মানে দুজনেই মানুষদেরকে যে মানে কি বলবো, ব্রেন ওয়াশ করাতে চাইছে, আই ওয়াশ করাতে চাইছে যে আমরা, আমাদের মধ্যে সম্পর্ক নেই। তো এই তীরটাকে আবার ঘোরানোর জন্য বলে দিয়ে কোনো কাজ হয়নি, এই তীরটাকে আবার ঘোরানোর জন্য কি করলো না, এখন সন্দীপের পিছনে পড়ে গেছে হচ্ছে তার ক্রিয়েটাররা। কি হয়েছে না, সন্দীপের ওখানে চুরির আওয়াজ, ওখানে চুল ঝাড়া ছাওয়া দেখা যাচ্ছে, ওখানে কেউ ডাকছে, ওখানে কোনো মহিলাকে দেখা যাচ্ছে, ওখানে কোনো পার্স দেখা যাচ্ছে, মানে লেডিস পার্স দেখা যাচ্ছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন সেটাই বুঝতে পারছি না। ওরা দেখতে পাচ্ছে বাট আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো ভিডিও তো সবাই করছি, আমরা দেখছিও সবাই সন্দীপের ভিডিও, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। বললো যে যেখানে জামা কাপড় তুলছিল, একজন ক্রিয়েটার বলছে আর কি, তো যেখানে জামা কাপড় তুলছিল সেখানে একজন ডাকছে, ও নাম ধরে ডাকছে। তো সেক্ষেত্রে আমি তো ভাই মানে দূরবীন দিয়েও দেখে আমি কোথাও খুঁজে পেলাম না, অথচ দেখো গামলার ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরি। তো যাই হোক, এটা হচ্ছে দৃষ্টি ঘোরানোর ব্যাপার। যেহেতু মানে গামলা এই জিনিস পরকীয়া করেছে, চলো এবার সন্দীপকেও এর সঙ্গে লাগিয়ে দিই, যাতে সন্দীপকেও চরিত্রহীন ভাবা যায়। অলরেডি অনেকে ভাবতে শুরু করে দিয়েছে, কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে বিভিন্ন, যে ও তাহলে মায়ের মতনই বাবার চরিত্র। তো আমি বলবো যদি ওর বিয়ে ঠিক হয়ে থাকে, পিয়ের ব্যাপারটা আলাদা, পিয়ে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সে তাকে বিভিন্ন কাজে হেল্প করবে। তার সঙ্গেও যদি সম্পর্ক পরবর্তীকালে হয়, ক্ষতির কিছু নেই, কারণ পিয়ে বাড়িতে আসলো আর তার সাথে সম্পর্ক হয়ে গেল। আশা করি সন্দীপ একবার এই সম্পর্কে ঠকার পর থেকে ভেবে চিনতে পা ফেলবে, কারণ মানুষ হচ্ছে দেখে শেখে, কেউ ঠকে শেখে।
সন্দীপ হচ্ছে মহান ঠকা ঠকেছে। সন্দীপ নেক্সট টাইম ভুল করবার আগে 5বার ভাববে, 5বার ভাববে। তো যাই হোক, পিয়ে বাড়িতে এসেছে, খুব ভালো কথা। সে মহিলা পিয়ে হোক কি পুরুষ পিয়ে হোক আমরা জানি না, বাট যদি ধরেও নিই মহিলা পিয়ে, তো সে এসেছে, ভালো কথা। তো এখন তার কাজকর্ম সামলাবে, এবং পরবর্তীকালে যদি দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়, কৃষাণুকে ভালোবেসে ফেলে বা মানে সেই পিয়ে, তো সেক্ষেত্রে পরবর্তীকালে যদি গিয়ে কোনো সম্পর্কের দিকে এগোয়, কোনো সমস্যা নেই, হতেই পারে। যার বউ মানে লিগালি হাজব্যান্ড থাকার পরেও আর একটা সংসার পেতে ফেললো, প্রেম পরকিয়া করে একটা সংসার করে ফেলছে, মানে রীতিমতো বুক ফুলিয়ে, না ভয় এখন ঢুকে গেছে। তো যাই হোক, সেটা কেন তোমাদেরকে বলেছি। তো সেক্ষেত্রে সন্দীপ যদি পরবর্তীকালে হয় ডিভোর্সের পরে, সমস্যাটা কোথায়? এটা তো উঠে আসছে ডিভোর্সের পরে। এবারে হচ্ছে একটি আইডি হচ্ছে যেটা কিনা এই 2024 সালেই কিন্তু ক্রিয়েট করা, 2024 সালে ক্রিয়েট করা, এবং সেই আইডিটা হচ্ছে নাকি সন্দীপের বউয়ের আইডি। অর্থাৎ যে ছড়িয়েছে বা যারা ছড়িয়েছে তাদের গ্রাম থেকে, আবার এমন ছড়িয়েছে কি বলতো, যারা হচ্ছে সন্দীপের বিরুদ্ধে আছে, সন্দীপ হচ্ছে প্রচণ্ড পরিমাণে দোষী, আকারে আসামি, যারা ভাবে আর কি, তাদের কাছে গিয়ে নাকি খবরটা দিয়েছে যে সন্দীপের বিয়ে পাকা হয়ে গেছে, ডেট ঠিক হয়ে গেছে, পুরো একদম কথাবার্তা ফাইনাল, শুধু ডিভোর্স হলেই পরের দিন বিয়ে করে বউ নিয়ে ঘরে চলে আসবে। তো সেক্ষেত্রে সেই বউই নাকি বলে বেড়াচ্ছে যে আমার সঙ্গে সন্দীপের বিয়ে ঠিক হয়েছে, ও আমার বর, আমাদের এই মানে একদম বিয়ে পাকা কথা হয়ে গেছে। তো সেটা কে? মানে সন্দীপের বউয়ের নাম কি তাহলে ঢেপি? সন্দীপের বউয়ের নাম কি তাহলে ঢেপি? অ্যাকচুয়ালি আইডিটার নাম হচ্ছে আমি ঢেপি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফেক আইডি, কারণ এদের না প্রচুর আইডি আছে। এরা হচ্ছে সন্দীপকে প্রতারণা করবার জন্য, চক্রান্ত করবার জন্য, মানে এই গামলা এবং গামলা বাহিনী যারা রয়েছে আর কি, তো বড় বড় মাথা তো রয়েছে, তো এদের প্রত্যেকেরই ফেক আইডি রয়েছে। তো ফেক আইডি দিয়ে যেমন আমাদেরকে এসে পিঞ্চ মেরে যায়, উল্টোপাল্টা কথা বলে যায়, আবার এরা ফেক আইডি দিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা মানে ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করছে। তো এই আমি ঢেপিটা হচ্ছে তোমার ঢেপি হচ্ছে কি সন্দীপের বইয়ের নাম। তো এরকম একটা আইডি খোলা হয়েছে 2024 সালে, ওটা ফেক আইডি, এবং সেই আইডিটা দিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিভিন্ন রকমের কমেন্ট করে বোঝানো হচ্ছে যে আমার সঙ্গে সন্দীপের বিয়ে ঠিক হয়ে গেছে সেই ঢেপির সাথে। তো সেক্ষেত্রে এই যে আমি ঢেপি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা ফেক আইডি বানায়, এবং ফেক আইডি বানিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করে করে হচ্ছে সন্দীপকে ছোটো করার চেষ্টা করে, মানে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এবং কিছু ভিউয়ার্স কিন্তু অলরেডি বিশ্বাসও করে ফেলেছে। আচ্ছা, এটা মাথায় আসে না, যদি সন্দীপের সঙ্গে কারোর বিয়ে ঠিক হয়ে থাকে, সে তো সব জেনেই বিয়ে করবে, মানে একদম সবটা জেনে বিয়ে করবে। সেখানে তোমার ছেলে আছে, বউ কী কী কীর্তি করেছে, ওর এখনও ডিভোর্স হয়নি, বাড়ির লোকই বিয়ে করে মানে ঠিক করে থাক বা নিজেরাই ঠিক করে থাক, তো সেক্ষেত্রে তো সবটা জেনে সে বিয়ে করবে। তো সেক্ষেত্রে সে তো অবশ্যই একটা প্রাইভেট ব্যাপার মানে রাখবে, যেহেতু সন্দীপ আমাদের কাছে কিছু ডিসক্লোজ করেনি। ওর যদি বিয়ে ঠিক হয়ে গিয়েও থাকে, মানে আমি কথার কথা বলছি, ওদের কথা অনুযায়ী আমি মেনে নিচ্ছি বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেই মহিলা যার সাথে বিয়ে ঠিক হয়েছে, তো ঢেপি, নামটা বেশ ভালো দিয়েছে, আমি ঢেপি। তো যাই হোক, তো সে তো যার সাথে বিয়ে হবে, ডিভোর্স হওয়ার পর যার সাথে বিয়ে হবে, সেই মেয়েটিও তো প্রাইভেট ব্যাপারটা রাখবে যে না, আমি যদি আগে থেকেই সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলি, তাহলে আমি যাকে বিয়ে করব, যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো, তার সে সমস্যায় পড়তে পারে, তার আইনি সমস্যা হতে পারে, তার মান সম্মান হানি হতে পারে, তাকে 5 জন 5 কথা বলবে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, সেই জিনিসটা আমি করব না। প্রকৃতই যদি তার সঙ্গে বিয়ে হয়ে গিয়ে থাকে, মানে বিয়ের সম্পর্ক ঠিক হয়ে গিয়ে থাকে, তার মানেই বুঝতে পারছো এটা একটা ফেক আইডি এবং তৈরি করা আইডি, গামলা বা গামলা বাহিনীর কারণ, যে আইডিটা থেকে অনেককে কমেন্ট করা হচ্ছে যে আমার সঙ্গে সন্দীপের বিয়ে ঠিক হয়ে গেছে। এত ফলো করবার কি আছে? যেখানে সন্দীপ লুকিয়ে যাবে সেখানে নিশ্চয়ই সন্দীপের পাত্রী ফলাও করে বেরোবে না, এটা পরিষ্কার একদম মিলে যাচ্ছে। মানে এরা মানে নির্বুদ্ধিতার মতন কাজ করে, যেটা দেখে মানুষ বুঝতে পেরে যাবে। তো এই হচ্ছে ঢেপি, মানে সন্দীপের বইয়ের নাম হচ্ছে ঢেপি, মানে বেশ সুন্দর ওরা ফেক আইডিতে নামটা দিয়েছে। এবং হচ্ছে দ্বিতীয়ত, সে বলে বেড়াচ্ছে আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, পাকা কথা হয়ে গেছে, ডিভোর্স হলেই আমরা বিয়ে করব, আমি সন্দীপ হচ্ছে আমার জামাই বা বর, এ কথা বলে বেড়াচ্ছে। এগুলোর প্রয়োজন আছে কি কোনো?
কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এটা যারা করছে সেটা হচ্ছে সন্দীপকে ভিউয়ার্সদের সামনে খারাপ প্রমাণ করবার জন্য, যে সন্দীপের গামলার মতন সন্দীপেরও চরিত্র খারাপ। বিয়ের আগেই এইসব করছে। যে পিএকে নিয়ে এখন পড়েছে, চোখে দেখছে না, পিএকে এখন খুঁজে বেড়াচ্ছে। তো পিএ তো থাকতেই পারে, তাই না? তো যাই হোক, সেক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সন্দীপের বউ। কেউ কেউ তো আবার মানে রানু মণ্ডলের ছবি দিয়ে, রানু মণ্ডল যে আমাদের রানাঘাটের পাগলি রানু মণ্ডল আছে, সেই রানু মণ্ডলের ছবিকে একদম মানে কি বলবো, এডিট ফেডিট করে টকটকে লিপস্টিক লাগিয়ে, চোখে কালো চশমা লাগিয়ে, এই সমস্ত করে রানু মণ্ডলের ছবি দিয়ে চালিয়ে দিচ্ছে এটা নাকি ঢেপি। তাহলে বুঝতে পারছো এদের মানসিকতা কি, এদের কত নোংরামো। যেটা আসল যে নোংরামো করছে তার নোংরামোকে সাপোর্ট করছে, তুমি করো, বেশি করে করো, এগিয়ে চলো, এইভাবে এগিয়ে চলো। আর যে ছেলেটি প্রতারিত, বউয়ের কাছ থেকে প্রতারিত, মানে কি বলবো, ঠকেছে, 5 বছর ধরে তার সাথে অভিনয় করে গেছে, এবং শুধু সে ঠকেনি, তার পরিবারের লোকজনদের অসম্মান করা হচ্ছে, বাবা মাকে দেওয়া হয়েছে শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত, মানে সর্বদিক থেকে সন্দীপকে ছোট করা হয়েছে। তবু কি করছে না, এই মেয়েটির জয়গান গাইছে। তাহলে বুঝতে হবে যে এই সমস্ত যারা সাপোর্ট করে তারা এই রকমই নোংরা থেকে নোংরাতম। তারা নিজেদের ফ্যামিলিতেও ঠিক এই একই জিনিস করে বেড়ায়। ঠিক সেই জন্যই সন্দীপের সবটা মানে একদম জলের মতো পরিষ্কার, মানে খোলা ডায়েরি যাকে বলে। সন্দীপ যা শেয়ার করেছে আমাদের সঙ্গে, ইদানিংকালে অনেক কিছুই সন্দীপ লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এটা বলতেও বাধ্য হচ্ছি, অনেক কিছুই লুকিয়ে যাচ্ছে। কারণ ও যাই দেখায় সেটাকে নিয়েই কন্ট্রোভার্সি করতে বসে পড়ে, যেটাই দেখায়। সন্দীপ যদি ছেলেকে একটা লুচি পাতে দেয়, সেটা নিয়েও কন্ট্রোভার্সি, একটা লুচি কেন দিয়েছে। মানে অনেকেরই ধারণা সন্দীপ তার ছেলেকে খেতে দেয় না, তো সেটা নিয়েও কন্ট্রোভার্সি। তো যাই হোক, এখন তো মায়ের কাছে যাবে, মানে মা এখন কত খাওয়াবে না নিজেই খেতে ব্যস্ত থাকবে সেটাই দেখবো। তো শুধু খাওয়ানো নয়, ওই ছেলেকে ট্যাকেল করা ওর পক্ষে ভীষণ কষ্টকর হবে। তখন ওই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে, আদৌ আনবেই না। কারণ সন্দীপ তো পুরো চ্যালেঞ্জ দিয়ে দিল যে নিয়ে যাও ছেলেকে, তো আমি তো আর গিয়ে দিয়ে আসবো না, এখান থেকে নিয়ে যাও, এসে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কবে নিয়ে আসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।